অফিসিয়াল ফোনের রিভিউ করলে আপনারা কমেন্ট বক্সে ঝাঁপায় পড়েন, বলেন যে ভাই এইটা দেয়নি, ওইটা নাই, ওইটা আর একটু বেটার করতে পারতো, এই দামে এটা ভ্যালু ফর মানি হয় না, এবং কেউ কেউ কিন্তু ভাই গালাগালি করতেও কৃপণতা বোধ করেন না। তবে ইনফিনিক্স কিন্তু ভাই এবার আমাদের কাজটা খানিকটা সহজ করে দিয়েছে। তাদের যে নোট 50 সিরিজের ফোন বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ করছে সেটা সত্যিই প্রমিজিং। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে নোট 50 সিরিজের ফোনগুলো বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে বেস্ট সেলিং ফোন হইতে পারে। তাদের নোট 50 সিরিজে তারা 3টা ফোন বাংলাদেশে রিলিজ করছে, তার মধ্যে সব থেকে কম দামে যেটা সেটা হলো এই ইনফিনিক্স নোট 50। এটা অফিসিয়াল মার্কেটে তারা দাম ধরেছে 27,999 টাকা, এবং পারচেসের ক্ষেত্রে তারা পাম্পের সাথে একটা কোলাবোরেশন করেছে, যেখানে আমরা একটা অফার পেয়ে যাচ্ছি। সেটা হলো এই এপ্রিল মাসের মধ্যে যদি আমরা ফোন পারচেস করতে চাই 20% ডাউন পেমেন্ট দিয়ে 4 মাসের 0% ইএমআই তে আমরা পারচেস করতে পারবো, এবং কোনো প্রকার ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না। এবং যদি আপনার বাজেট একটু বেশি থাকে এবং আপনি বেস্ট অফ দ্য বেস্ট পেতে চান আরো, তাহলে নোট 50 প্রো অথবা প্রো প্লাস কিন্তু পারচেস করতে পারেন। এবং এই নোট 50টা কিন্তু 4টা অ্যামেজিং কালারে মার্কেটে পাওয়া যাচ্ছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাইতে পারেন। সো এখনো পর্যন্ত অলরেডি বুঝে ফেলছেন আজকে কথা বলতে যাচ্ছি ইনফিনিক্স নোট 50 ফোনটাকে নিয়ে, এবং এইটার একটা রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি এটা বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি, এবং ইনফিনিক্স আমাকে বলছে যে ফোনটা আপনি ব্যবহার করেন, যদি কোনো কিছু খারাপ পান তাহলে খারাপটাকে খারাপ বলেন, জোর করে ভালো করার দরকার নাই। প্রথমত আমার সামনে দেখতে পাচ্ছেন পুরো ফোনের একটা দোকান খুলে নিয়ে বসছে এরকম মনে হচ্ছে, বিকজ তারা বিশাল বড় একটা বক্স আপনাকে প্রোভাইড করতেছে ফোনটা যখন আপনি পারচেস করবেন, এবং এই বক্সের মধ্যে ভাই সবকিছু দিয়েছে, এবং সবকিছুর থেকেও একটু বেশি বেশি দিয়েছে যদি আপনি অফিসিয়াল মার্কেটের বিবেচনা করেন। যেমন দেখেন এখানে আপনি 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, তার সাথে একটা কেবল এবং একটা কভার পাচ্ছেন। সো এই কভারটা আবার ম্যাগনেটিক, অর্থাৎ আপনি পিছনে লাগায়া এটাকে ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন, অর্থাৎ ম্যাগসেফের মতো। সো এগুলো তো নরমালি ফোনে দিয়ে থাকে, তবে এক্সট্রা করে যে জিনিসগুলো দিয়েছে তার মধ্যে প্রথমত যেটা দেখায় একটা ক্রেডিট কার্ডের মতো এসভিআইপি কার্ড দিছে। সো এসভিআইপি কার্ড দিয়ে আপনারা মূলত ইনফিনিক্সের যে কার্ড কেয়ার সার্ভিস সেন্টার আছে সেখান থেকে আপনারা স্পেশাল কেয়ার পাবেন, অর্থাৎ এই কার্ডটা থাকলে আপনাকে তারা স্পেশাল প্রোটোকলের মাধ্যমে ওয়ারেন্টি সার্ভিস প্রোভাইড করবে, এবং 100 দিনের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তবে তার থেকে বড় ব্যাপার হলো এখানে আপনারা একটা পাওয়ার ব্যাংক পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের। তো এটা খুবই স্লিম এবং মেটাল বডির একটা পাওয়ার ব্যাংক, এবং এইটাতে কিন্তু ওয়্যারলেস চার্জ রয়েছে, অর্থাৎ ফোনের পিছনে আপনি লাগাই দিলে আপনার ফোনটাকে কিন্তু 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবে, যে কারণে ইনফিনিক্সকে ডেফিনেটলি স্পেশাল থ্যাঙ্কস দিতেই হবে। তো শুধু বক্স দিয়ে তো ভাই কাজ হবে না, ফোনটার কি অবস্থা চলুন সেটা একটু দেখি। আপনি যদি সামনে থেকে দেখেন আপনার কাছে মনে হবে যে একদম লাখ টাকা দামের সেই স্যামসাং এর S25 আলট্রার মতো একদম মডার্ন ডিজাইন, অর্থাৎ এখন যে মডার্ন ডিজাইনটা আসলে আছে সেই জিনিসটা কিন্তু এখানে পাচ্ছেন, এবং কোনোভাবে এই ফোনটাকে দেখে আপনার কাছে মনে হবে না যে এটা একটা লোয়ার মিড রেঞ্জের ফোন, তাও আবার অফিসিয়াল মার্কেটে। এবং এটার ফ্রেমটাই কিন্তু অ্যারোস্পেস গ্রেডের অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে, সামনে পিছনে কিন্তু গ্লাস ব্যবহার করছে। সো বিল্ড কোয়ালিটির দিক থেকে এটা ডেফিনেটলি একটা হায়ার মিড রেঞ্জের ফোনের মতো কিন্তু অবস্থা। এবং এই ফোনটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো পিছনে যে আপনারা ক্যামেরার নিচের যে সেগমেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভাই একটা বায়ো অ্যাক্টিভ হেলো লাইট রয়েছে, যেটা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করে। কোনো কল আসলো বা আপনি চার্জ দিলে এখানে কিন্তু নোটিফিকেশন লাইটটা দেখতে পারবেন। তবে এই যে ক্যামেরা বাম্পের শেপটা সেটা কিন্তু খানিকটা ইউনিক, লাইক লিটারালি এরকম ফোন কেউ বানায়নি। এই জিনিসটা আপনার পার্সোনাল টেস্ট হইতে পারে, কারোর কাছে অনেক ভালো লাগতে পারে, কারোর কাছে ভালো নাও লাগতে পারে। তবে এই যে ওভারঅল ফোনের ডিজাইনটা কিন্তু খুবই কমফোর্টেবল, খুবই দারুণ বিল্ড কোয়ালিটি এবং ইউনিক আইডেন্টিটি কিন্তু এই ফোনটাকে দিচ্ছে। আমি এই ফোনটা পার্সোনালি যখন ব্যবহার করছি, বাইরে নিয়ে গেছি, অনেকেই কিন্তু দেখছে, জিজ্ঞাসা করছে ভাই এটা কি ফোন, এবং কেউ ইনিশিয়ালি ধারণা করতে পারে না যে এটা অফিসিয়াল মার্কেটে এত কম দামের ফোন একটা, বিকজ এটা দেখলেই দামি ফ্ল্যাগশিপ ফোনের মতো এটা আপনার কাছে ফিল দিবে, বা যে কেউ দেখলে সেরকমই আসলে মনে করবে। তবে ফোনটা সব থেকে ভালো ব্যাপার হলো এটার ডিসপ্লে। সামনে থেকে দেখলে একদম ফ্ল্যাগশিপ বা একটা দামি ফোনের মতো ন্যারো চিন বেজেল রয়েছে, এবং দেখতেও কিন্তু খুবই অ্যামেজিং লাগে, বিকজ এখানে যে ডিসপ্লেটা তারা ব্যবহার করেছে সেটা কিন্তু 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এখানে কিন্তু ভাই আপনারা 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। 1300 পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে, যে কারণে যদি আপনি একদম প্রপার লাইটে ব্যবহার করেন খুব ভালোভাবে এটা ভিজিবল থাকবে, এবং মিডিয়া এনজয় করতে গেলে অ্যামেজিং, খুবই সুন্দর কালারফুল একটা ডিসপ্লে, এবং মিডিয়া এনজয় করতে গেলে এটার ডিসপ্লের এক্সপিরিয়েন্সের পাশাপাশি সাউন্ড কোয়ালিটি নেক্সট লেভেলের, বিকজ এটা সাউন্ডটা কিন্তু JBL এর সাথে কোলাবোরেট করে টিউনিং করেছে, যে কারণে এটা একটা মিডিয়া পাওয়ার হাউসের মতো। এবং এই ডিসপ্লেতে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, তার সাথে ফেস লকও কাজ করে। ওভারঅল আনলকিং এর ক্ষেত্রে খুবই রিলায়েবল আছে। পোর্শন বাটনটা যদি আপনাদেরকে একটু দেখাই, একদম বটমে এখানে কিন্তু 45 ওয়াট সাপোর্টেড একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু ডুয়াল ফিজিক্যাল সিম স্লট রয়েছে, আর ডান পাশে উপরে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। সো এই যে বাটনগুলো না ডিজাইনের সাথে খুবই প্রিমিয়াম একটা লুক দিয়েছে, এবং একদম টপে কিন্তু এখানে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার সেন্সরও পেয়ে যাচ্ছেন, আর JBL এর টিউনিং যে
লোগোটা সেটা কিন্তু এখানে রয়েছে। সো ডিজাইন, ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ভাই বাজেট সেগমেন্ট হিসেবে বেস্ট লেভেলের আছে। তবে ভিতরে কি অবস্থা চলুন একটু ভিতরে ঢুকে দেখি। এই ফোনটাকে পাওয়ার করতেছে হেলিও G100 আলটিমেট প্রসেসর, যার সাথে 8GB র্যাম রয়েছে এবং 256GB UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। সো এখানে অনেকেই বলতে পারেন যে ভাই এই দামে আমি হেলিও G100 প্রসেসর পাইতেছি, সেটা কোনোভাবে জাস্টিফাইড না। দেখেন আপনারা যখন এই ফোনটাকে জাজ করতেছেন তখন কিন্তু একটা আনঅফিসিয়াল ফোনের সাথে কম্পেয়ার করতেছেন। সো সেই হিসেব করলে কিন্তু এটা আসলে জাজ করা যায় না। হ্যাঁ, আমি নিজেও এক্সপেক্ট করি যদি এর থেকে আরো একটু বেটার প্রসেসর হইতো সেটা ভালো হইতো। তবে অফিসিয়াল ফোন যখন আপনি কম্পেয়ার করবেন তখন কিন্তু ভাই এটার দাম 1.5 গুণ হবে আনঅফিসিয়াল ফোনের সাথে। তবে এখানে যে ওএসটা চলতেছে সেটা কিন্তু তাদের নিজস্ব UI XOS বা জোস UI চলতেছে, যেটা বেসড অন Android 15, এবং এখানে আরো 2টা মেজর OS আপডেট পাবেন। সো ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে এইটা খুব ভালোভাবে আপনাকে পারফর্ম দিবে এবং UI আছে সেটা যথেষ্ট অপটিমাইজ, বেশ ভালো কাস্টমাইজেশন করা যায়। তবে যে জিনিসটা আমার কাছে মাইনর একটা জিনিস খারাপ লাগছে সেটা হলো যে অ্যাপস ক্লোজিং অ্যানিমেশনটা অতটা ভালো লাগেনি। আই হোপ এটা তারা নেক্সট সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করে ফেলবে। আদার দ্যান দ্যাট অন্যান্য অ্যানিমেশন এবং অ্যাপস ওপেনিং ক্লোজিং, মাল্টিটাস্কিং এবং র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো আছে। ইভেন আপনি গেমিং করতে গেলে এটা ওভার হিটিং হয় না, আন্ডার 40 ডিগ্রির মতো টেম্পারেচার থাকে। সো থার্মাল ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারছে এবং পাবজিতে এই ফোনটা এখন স্মুথ আলট্রা এবং HD হাই সেটিং পর্যন্ত সাপোর্ট করে। তবে আই হোপ ওইটা আরো বেশি আপডেট করা সম্ভব হবে। সো আপনারা যারা আসলে ক্যাজুয়ালি গেমিং করতে চান বা নর্মাল গেমিং করতে চান তারা এটা করে ফেলতে পারবেন। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইনফিনিক্স কিন্তু এখানে ভাই AI দিয়ে ভরে ফেলছে। AIটা কিন্তু এখন একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর জন্য ফিচারগুলো এবং তারা প্রচুর পরিমাণে মার্কেটিং করতেছে। বাট এই লোয়ার মিড রেঞ্জের ফোনে কিন্তু ভাই ইনফিনিক্স ডিপসিকের সাথে কোলাবোরেট করে AI দিয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ডিপসিককে আসলে ইনেবল করতে পারবেন এবং হাই ফ্লাক্স বলেও কিন্তু এটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং এখানে আরো অনেক AI ফিচার রয়েছে, যেমন আপনি কল সামারি করতে পারবেন, যে কোনো ওয়েবসাইট বা টেক্সটের আপনি ইজিলি সামারি করতে পারবেন, সার্কেল টু সার্চ রয়েছে, ইভেন ম্যাজিক ইরেজারের মতো ফিচার কিন্তু এই ফোনটাতে পাওয়া যাচ্ছে, যেটা সত্যি সারপ্রাইজিং। যদিও এআইটা আমাদের রিয়েল লাইফে অত বেশি ইউজফুল না, বাট স্টিল ইউ আর গেটিং দ্যাট সেই সো কল্ড আসলে প্রিমিয়াম ফিচার। তো চলেন এবার একটু ক্যামেরা সেগমেন্টে যাই। এটার পিছনে আপনারা অনেকগুলো ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, তবে এখানে অ্যাকচুয়ালি একটা ইউজেবল সেন্সর আপনারা পাচ্ছেন, যেটা মূলত মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের। সো এই সেন্সরটাতে কিন্তু ওআইএস রয়েছে। এখানে প্রথমে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনডোরে ছবি তোলা, লো লাইট ছিল এখানে মোটামুটি। সো এই ছবিটা দেখেন কত কালারফুল এবং কত ডিটেইল, এবং এখানে লিটারেলি কোনো প্রকার নয়েজ নাই, এবং এটাকে কিন্তু ডিফল্ট ডিজিটালি 2x পর্যন্ত ছবি তুলতে পারবেন এবং সর্বোচ্চ 10x পর্যন্ত আপনারা ছবি তুলতে পারবেন। এবং পরের ছবিটা আপনারা একটু দেখেন, এটা প্রপার লাইটে ছবি তোলা, পিছনে কিন্তু প্রচুর লাইটও ছিল। সো এখানেও খুব ভালোভাবে ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারছে, বিল্ডিং এর লাইট, ফেসের টোনটা কিন্তু ভালোভাবে ধরে রাখতে পারছে। এবং পরবর্তী ছবিটা একটু আপনারা দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড সেপারেশনের পাশাপাশি ছবিটা একটু কালার বুস্টেড আছে। সো যারা আসলে এডিট করতে চান না তারা কিন্তু খুবই ভালোভাবে এটা এনজয় করবেন। পরবর্তী ছবিটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন লো লাইটে তোলা এবং কত সুন্দর কালারফুল এডিটেড পিকচার আপনারা পাচ্ছেন, যেটা আপনি ছবি তুলে ইনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন। এই ছবিটা দেখেন একদম লো লাইটে তোলা, কত সুন্দর ডিটেইল, এবং স্কাইটা দেখলে বুঝতে পারবেন লিটারালি কোনো প্রকার নয়েজ নাই। যদিও ছবিটাকে হালকা একটু সফট করে ফেলছে, বাট স্টিল আমরা রিয়েল লাইফে আসলে এরকম ছবি পছন্দ করি। এবং এখানে সর্বশেষ যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখলে বুঝতে পারবেন ফেসের টেক্সচার কত সুন্দরভাবে ধরে রাখছে এবং কত সুন্দর ইভেন এক্সপোজার একটা পিকচার এটাতে প্রোভাইড করতেছে। অর্থাৎ আমি বলতে পারি এই সেন্সরটাকে একদম পারফেক্টলি তারা অপটিমাইজ করতে পারছে। তবে স্টিল আই ফিল এখানে যদি তারা একটা আলট্রা ওয়াইড সেন্সর দিত তাহলে আরো বেটার হইতো। এবং যদি পোর্ট্রেটে আসি, এই ফোনটা কিন্তু ডিজিটালি 2x পর্যন্ত জুম করে আপনাকে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। আপনি যখন ডিজিটালি 2x জুম করে ছবি তুলতেছেন, জাস্ট ছবির ফোকাল লেন্থটা একটু দেখেন, এবং প্রথম যে পোর্ট্রেটটা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আসলে এক্সপোজার মেইনটেইন করার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করছে এবং এক্সপোজার মেইনটেইন করছে। এবং পরবর্তী ছবিটা একটু আপনাদেরকে দেখাই কত স্মার্টলি এজ ডিটেকশন করতে পারে। আপনারা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের দিকে খেয়াল করেন, এই দুইটাকে কত সুন্দরভাবে আসলে লেআউট করে ব্লার করছে এবং সাবজেক্টের ফোকাসটা ধরে রাখতে পারছে, একদম হাই এন্ড লেভেলের ফোনের পোর্ট্রেটের মতো। পরবর্তী পিকচারটা একটু দেখেন কত সুন্দরভাবে আসলে প্রপার লাইটে এবং লো লাইটে সাবজেক্টকে ফোকাস রাখা, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে খুব ক্রিমি বোকে দিয়েছে, এবং যে কারণে আমার পোর্ট্রেটটা ভালো লাগছে যে ব্লাডটা দারুণ আছে এবং ফোকাল লেন্থটাও আসলে খুবই টাইট একটা ফোকাল লেন্থ পাচ্ছেন, যেটা আমরা আসলে পোর্ট্রেট তুলতে গেলে এক্সপেক্ট করি। সো ওভারঅল এটার পোর্ট্রেটটা খুবই অ্যামেজিং আছে। বাজেট সেগমেন্ট হিসেব করলে
ইভেন বাজেট সেগমেন্টের থেকে বেশি দামের ফোনের থেকেও আমার কাছে এটার পোর্ট্রেটটা ভালো লাগছে পার্সোনালি। এবং এই ফোনটাতে আপনারা 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন, যেটার ফোকাল লেন্থটা যথেষ্ট ওয়াইড আছে। চাইলে একটু ডিজিটালি জুম করে আপনারা সেলফি তুলতে পারবেন এবং পোর্ট্রেট সেলফি তুলতে পারবেন। সো প্রথমত যে সেলফিটা এখানে দেখতে পাচ্ছেন, একটা কিন্তু নর্মাল সেলফি এবং একটা ব্যাকগ্রাউন্ড ব্লার করে সেলফি তোলা হয়েছে। সো দেখেন কত কন্ট্রাস্টি লাইটে ছবি তুলছি, তারপরেও ফেসের ডিটেইল এবং এক্সপোজার ভালোভাবে মেনটেন করতে পারছে। লো লাইটের দুইটা সেলফি এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন। এই ডান পাশের সেলফিটা কিন্তু ভাই প্রচুর লো লাইটে তোলা। তো এখানেও কোনো প্রকার নয়েজ আপনারা দেখতে পাচ্ছেন না, সেই সাথে একদম প্রচুর যে সফট করে ফেলছে ইমেজটা তাও না, ভালো ডিটেইল ধরে রাখতে পারছে। পরের সেলফিটা আপনারা একটু দেখেন। সো এখানে আমার ফেসে একটা রেড লাইট পড়ছে, সেটা কত সুন্দরভাবে আসলে রিপ্রেজেন্ট করছে। এবং তার পাশের ছবিটা দেখেন, পিছনের বিল্ডিং আছে সেটার লাইটটাও ভালোভাবে ইভেনলি এক্সপোজার মেইনটেইন করতে পারছে। এবং সর্বশেষ সেলফিটা একটু দেখেন, এখানে ডান পাশের ছবিটা যে একদম প্রপারলি চোখের এখানকার ডিটেইলটা আসলে ধরে রাখতে পারেনি, বাট স্টিল ওভারঅল সবসময় আসলে যদি ছবির কথা বলি, মাঝে মাঝে দুই একটা ছবি এদিক সেদিক হইলেও মোস্ট অফ দ্য টাইম এটা প্রপার ছবির এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে। তবে ভিডিওতে আসলে ফটোগ্রাফির মতো এরকম নেক্সট লেভেলে ছিল না। বাজেট সেগমেন্ট হিসেব করলে বা এরকম রেঞ্জের ফোনগুলোতে যেরকম ভিডিও আসে এভারেজ সেরকমই আছে। স্টেবিলিটি আর একটু বেটার হইতে পারতো, তবে ডিটেইল খুব ভালো আছে, কালারটা একটু বুস্টেড থাকে। সো নর্মালি ভিডিও করলে আপাত দৃষ্টিতে দেখতে ভালো লাগবে এবং সেলফির ভিডিওর এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালোই লাগছে, যেমনটা এখানে প্রপার লাইটে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। সো ফাইনালি ব্যাটারি পার্টে আসতে চাই। এখানে আপনারা 5200 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি পাচ্ছেন, যেটা কিন্তু ভাই ম্যাসিভ। তার সাথে বলছিলাম যেটা যে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা পাওয়ার ব্যাংক পাচ্ছেন। এই ফোনটাকে আপনারা 45 ওয়াট পর্যন্ত ওয়্যার্ড চার্জ করতে পারবেন, 30 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ করতে পারবেন। এবং যে কেসিংটা তারা দিয়েছে এটার সাথে যখন আপনি লাগাবেন তখন কিন্তু এটা ম্যাগনেটিক অর্থাৎ ম্যাগসেফ হিসেবে কাজ করবে। জাস্ট আপনারা একটু দেখেন, এটা খুব ভালোভাবে ম্যাগনেটিক ভাবে কাজ করে। তো এটা দিয়ে আপনারা ফাস্ট চার্জ করতে পারবেন। এবং এটা নর্মালি পাওয়ার ব্যাংক ছাড়াও আমাকে 8 থেকে 9 ঘন্টা করে স্ক্রিন অন টাইম দিয়েছে, যেটা কিন্তু ভাই একটা ফোনের জন্য আসলে মোর দ্যান ইনাফ। সো এই ফোনটা ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সো ফাইনালি যদি আসি, ফোনটা আসলে 27,999 টাকায় কেমন বা জাস্টিফাইড কিনা, যদি আমি অফিসিয়াল ফোনের হিসেব করি তাহলে আমি প্রথমে যেটা বলছিলাম যে এটা এখনো পর্যন্ত আমার ব্যবহার করা বেস্ট ভ্যালু ফর মানি একটা ডিভাইস অ্যাজ পার অফিসিয়াল ফোন। আনঅফিসিয়াল ফোনের সাথে এটা কম্পেয়ার করা যাবে না এবং আমার কাছে মনে হয় এই ফোনটা এবছরে বেস্ট সেলিং ফোন হইতে পারে। সো এবার আপনারা কমেন্ট বক্সে ঝাঁপাই পড়তে পারেন ফোনটা কেমন লাগলো বা কোন দিকে খারাপ লাগলো। ডেফিনেটলি আপনি আপনার মতামত জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।